হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি একটা নিমন্ত্রণ বাড়িতে। এবার নিমন্ত্রণটা কিসের সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে একটা অন্নপ্রাশন, যেটাকে রাইস সেরেমনি বলে। অন্নপ্রাশনেরই কিন্তু নিমন্ত্রণ খেতে আমরা এসে পড়েছি। এবার রাইস সেরেমনিটা কার? রাইস সেরেমনিটা তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। আমার এক বান্ধবী ইন্দ্রাণীর ছেলের অন্নপ্রাশন, মানে অন্নপ্রাশনটা আগেই হয়েছে, আজকে জাস্ট ওকেশনটা হচ্ছে। ওই অন্নপ্রাশনেই কিন্তু আমরা এসে পড়েছি। ওই দেখো আমাদের পুচকু, ওর পুচকুটার নাম, ভালো নাম তো ঈশান এরম কিছু, আর বাড়ির নাম পোস্ত। সেই পোস্ত নামটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই দেখো ওই পুচকুর মা মানে আমার বান্ধবী, আর তার সাথে ওর বাবা, তিনজনে ম্যাচিং করে কিন্তু ড্রেস পরেছে। তো ওদের সাথে একটু গল্প টল্প করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে চারপাশের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। ভীষণ বেলুন দিয়ে সাজিয়েছে, যেটা হয় আর কি। তারপর লাইট দিয়ে সাজিয়েছে, মানে লাইটগুলো এতই ভাল লাগছিল। আবার ডেকোরেশনটা এত সুন্দর, মানে বাচ্চার জন্য একটা স্টেজ টাইপের করা হয়েছিল। স্টেজে ওর চেয়ার দিয়েছিল, মানে প্রতিটা জিনিস। আবার ওখানে প্রজেক্টারে ওরা সকালবেলায় যে জল ভরতে গেছিলো, আনন্দ করেছে, সেই জিনিসগুলোও কিন্তু প্রজেক্টারে সবাইকে দেখানো হচ্ছিল। আমরাও দাঁড়িয়ে প্রজেক্টরে দেখছিলাম। সকালে জল ভরেছে, ওরা খুব আনন্দ করেছে। তারপরে এই দেখো লাইটের কিন্তু কোনো অভাব নেই, প্রচণ্ড সুন্দর লাগছে চারপাশটা দেখতে, কারণ প্রচুর লাইট দিয়েছে, বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার বান্ধবীর হাজব্যান্ড মানে দাদা আর পুচকেটা, তিনজন এক কালারের ড্রেস পরেছে, ওদের দেখতেও ভীষণ ভালো লাগছিল। তবে বাচ্চাটা একটু ঘ্যান ঘ্যান করছিল। আজকের দিনে সব বাচ্চারাই টুকটাক ঘ্যান ঘ্যান করে, একটু কাঁদে, ও কাঁদছিল। তো সুন্দর করে কিন্তু আমরা এই দিনটা আনন্দ করেছি। চারপাশে দেখতে পাচ্ছ স্টল দিয়েছে, ফুচকা স্টল, কোল্ড ড্রিঙ্কসের, পকোড়ার, কফি, সব কিছু স্টল ছিল। আমি এই যে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর কি, কারণ যা গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা ভাল লাগছিল খেতে। তো আমি আর তোমাদের দাদাভাই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে এসেছি কিন্তু ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকা স্টল দিয়েছে, আর আমি ফুচকা খাবো না, এত হতেই পারে না। তোমরা জানো আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তাই ফুচকা স্টলে কিন্তু দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। ভিড় ছিল, কিন্তু ভিড় থাকলেও ফুচকার জন্য কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করা যায়, এরম ব্যাপার। তো ফুচকা এই দেখছো খাচ্ছি, ফুচকাটা খুব টেস্টিও ছিল, ভীষণই ভালো ছিল, দারুণ মেখেছিল। সে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে খুব ভালো টেস্ট ছিল ফুচকার। তো আমরা আনন্দ করছিলাম। আসলে মনটা একটু খারাপ লাগছিল, কারণ ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল। নেমন্তন্নটা ছিল আমার, তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের ছেলের, আর ওখান থেকে আমার এক বান্ধবী, তো ওই বান্ধবীও যেতে পারিনি। আর আমার ছেলে যেহেতু মেঘ ডাক ছিল, একটু ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ছেলেটাকেও নিয়ে যায়নি। তো ছেলে আর ওই বান্ধবীর জন্য একটু মন খারাপ করছিল, তাও আমরা আনন্দ করেছি আমি আর তোমাদের দাদা ভাই। ফুচকা খেয়ে চলে গেছিলাম স্ন্যাক্সের দিকে। আমরা স্ন্যাক্স আইটেম খেতে চলে এসেছিলাম। স্ন্যাক্সের মধ্যে ছিল হচ্ছে ফিশ বল, ভেজ পকোড়া, পনির পকোড়া। স্ন্যাক্স আইটেম খেয়ে কিন্তু আমরা চলে এসেছি মেন কোর্সে। তোমরা দেখতেই পাচ্ছ মেনুগুলো মেন কোর্সের। তো আমরা মেন কোর্স খেতে এসে পড়েছি। রাইস ছিল, আর যেহেতু মাছ মাংস হয়নি অন্নপ্রাশনের, তাই মাছই ছিল। খুব ভালো টেস্টি খাবার খেয়েছি। कैसा है ये बंधन अनजाना, कैसा ये बंधन अनजाना। তো চলো, আজকে তো ভালো করেই কাটালাম। আজকে এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। টাটা।